হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের চাঁদপুরের বোন আসহাগর। আজকে নিয়েছি পটল দিয়ে ডিম পটল ভাজি। ডিম আর পটলটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিব, পটলগুলির খোসা ছাড়িয়ে, এবং ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কেটে নেব। পটলগুলি খোসা ছাড়িয়ে পাতলা করে পিস করে কেটে নিয়েছি। যেহেতু আমি ডিম পটল দিয়ে ভাজি করব, পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতাটাকেও কেটে নিয়েছি। রান্নার জন্য কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলি তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নেব। পেঁয়াজটাকে খুব লাল করব না, হালকা ভেজে নিয়েছি। এক সাইডে পেঁয়াজগুলি রেখে দিলাম। এই তেলের মধ্যে ডিমটা ভেঙে দিব। ডিমটা আমি ভেঙে দিয়েছি, এখানে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। খুব সহজে ডিম দিয়ে পটল ভাজি করা যায়, খেতে কিন্তু অসাধারণ লাগে। পেঁয়াজ আর ডিমটাকে একসঙ্গে মিশিয়ে নিলাম। ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব আধা চামচ পরিমাণ লবণ। কোয়াটার চামচের আধা চামচ লবণ দিয়েছি। কোয়াটার চামচের আধা চামচ হলুদের গুঁড়া দিব। লবণ আর হলুদটাকে নেড়ে চেড়ে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। পটলগুলি দিয়ে দিব। পটলটা দিয়ে দিলাম। এখন পটলটা ডিমের সাথে হলুদ মরিচ দিয়ে সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়েছি, এখন আমি কাঁচামরিচ কুচি দিয়ে দেব। যেহেতু ভাজি করব সেই জন্য মরিচের গুঁড়া ব্যবহার করব না, শুধু কাঁচামরিচ দিয়ে ভাজিটা করে নিব। কাঁচামরিচটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। 10 মিনিট ঢেকে রান্না করব। 10 মিনিট পর ঢাকনাটা তুলে আলতো করে আবারও একটু নেড়ে চেড়ে দেবো। পটল থেকে বেশ পরিমাণ পানিটা বের হয়েছে। এভাবে করে নেড়ে চেড়ে ভেজে নেব। পটল ভাজিটা আমার কড়াই হয়ে আসছে। এখন আমি কিছু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিব। এতে স্বাদ এবং ফ্লেভার দুটি আনবে, খেতে অসাধারণ লাগবে। ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আমি কিন্তু ধনিয়া পাতা কুচিটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি চুলাটা অফ করে দিব। আমার কিন্তু ভাজিটা হয়ে গেছে। চুলাটা অফ করার আগে আমি 2 মিনিট ঢেকে রান্না করব, তাহলে ধনিয়া ফ্লেভারটা ভাজির সাথে মিশে যাবে। ধনিয়া পাতা দেওয়ার পরে যে কোনো তরকারিতে 2 মিনিট ঢেকে রান্না করতে হয়, তাহলে তরকারির স্বাদ এবং গুণাগুণটা খুব ভালো আসে। 2 মিনিট পরে ঢাকনা তুলে আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। চুলাটা এখন অফ করে দেব। চুলা থেকে ভাজিটাকে নামিয়ে নিব। চুলা থেকে ভাজিটাকে নামিয়ে নিয়েছি। একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অসাধারণ মজা ছিল। এই ভাজিটা খেতে খুবই লোভনীয়। সকালের পরোটা এবং নাস্তার টেবিলে রাখতে পারেন। সাদা রুটি পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগবে, এবং লুচি দিয়ে, সাদা ভাত পোলাও দিয়েও খেতে খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, আমার ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে। আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা। তোমরা লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে।
তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ফেসবুক চ্যানেলে। আমার ফেসবুক চ্যানেলের নাম আশোহাগর। ওখানেও প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দিবে, অন্যকে দেখার সুযোগ করে দিবে। রেসিপিটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।